আপনারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, সংসদে সিট পাওয়ার জন্য, মন্ত্রিত্বের জন্য, ক্ষমতায় অর্জনের জন্য এসে ঐক্য করেছিলেন। শুনলে হয়তো খারাপ লাগবে, আমি এই কথাটা এই জন্যই বলছি যে আপনাদের উপলব্ধির জন্য বলছি। সবাই মিলে একসাথ হয়ে, একজোট হয়ে এই নিশানাকে আমরা করতে পারি না যে আমরা এই দেশটাকে একটা সুনির্দিষ্ট জায়গায় নেওয়ার আগ পর্যন্ত কে রাজাকার, কে চাঁদাবাজ, কে শিলং থেকে আসছে, কে কে কোথেকে আসছে, এই ধরনের বিতর্ক বাদ দিয়ে আমাদের এখন প্রশ্ন কি অন্যটা হইতে পারে না ভাই? সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি, কে আহত হয়েছি, কারা শহীদ হয়েছে, কে কাকে হারিয়েছি, সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি। আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে শহীদ পরিবারদের এখন আমরা খোঁজ নিতে যাচ্ছি। যদি শেখ হাসিনার পতন না হইতো, ওই শহীদ পরিবারের কেউ পরিচয় দিত না। কারণ আমি আপনাদেরকে ইতিহাসের কথা বলি, 5ই মেতে যখন হেফাজতের উপরে ক্র্যাকডাউন হয়েছিল, তখন আমাদের কাছে লিস্ট এসেছিল কতগুলো পরিবার নিহত হয়েছে। আমরা যখন তাদের বাড়িতে খোঁজ নিতে গেছি, কেউ স্বীকার করে না, বললেন না আমাদের আমাদের এই নামে কোনো ছেলেই নাই। বুঝতে পেরেছেন? পরে যখন আমরা তাদেরকে আসল পরিচয় দিয়েছি, তখন আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বলেছে আমার ছেলে। আজকে শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, আর আওয়ামী লীগ যদি পতন না হইতো, একই দৃশ্য হইতো না ভাই? আজকে আবু সাঈদের পরিবারকে জঙ্গি বলে জেলখানায় থাকতে হইতো। সুতরাং আমাকে আমাদের সবাই বলছে, আমরা সবাই জেলখানায় থাকতাম, আমরা সবাই মামলায় থাকতাম, এবং আপনারা যারা আমাদের প্রচারণা করেছেন, আপনাদেরও শেষ পর্যন্ত ধরা হইতো। সুতরাং আমি অনুরোধ করব, কি পেয়েছেন, অনেক পেয়ে গেছি আমরা, শুধু পাওয়ার চিন্তা করেন, আর কি অবস্থা ছিল সেটা চিন্তা করেন। আল্লাহর ওয়াস্তে ঐক্যটা বজায় রাখেন, রাষ্ট্রটাকে একটা জায়গায় নেন, সংস্কারগুলোর সাথে সবাই একমত হন, এবং এই নতুন বাংলাদেশটাকে আমরা গড়ি। সেই নতুন বাংলাদেশে গড়ার পরে আমরা আওয়ামী লীগকে বলবো যে ওযু কালাম করে, গোসল করে, তওবা দিল্লাহ করে আসেন, আপনাদেরকে আমরা আমাদের রাজনীতিতে আমরা রিকনসিলিয়েশন করতে চাই। এটাই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটাই আমাদেরকে এগিয়ে দিতে হবে। সবাইকে ধন্যবাদ।